ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। হ্যালো। আমরা আজকে আহ, কথা বলবো হচ্ছে স্পোর্টস নিয়ে। আমরা গত এপিসোডে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমাদের প্রফেশনাল লাইফে আমাদের আহ, ব্যক্তিগত কিছু কাজকর্ম কিভাবে সাহায্য করে, মোস্টলি স্পোর্টস। তো তন্ময়, তোমাকে আমি প্রথমে জিজ্ঞেস করবো যে তুমি মানে তোমার জীবনে স্পোর্টসকে কিভাবে অ্যাকোমোডেট করো, কোন স্পোর্টসটা পছন্দ নিজে করো? রাইট, সো স্পোর্টস হচ্ছে আমার পার্সোনাল ওয়ান অফ দ্য প্রায়োরিটিস এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। আমি অনেক বেশি স্পোর্টস ইনথুজিয়াস্ট। আমি খুব পছন্দ করি ফুটবল, রানিং, অ্যান্ড সামটাইমস আমি হচ্ছে জিমে যাওয়ার ট্রাই করি। তো জিমে ট্রেন করি, সো এগুলোই আমার স্পোর্টস। আই গেস তোমারও মনে হয় কাইন্ড অফ সেম। তুমি হচ্ছে রানিং আর সাইকেল। হ্যাঁ, আমারও স্পোর্টস খুব পছন্দ। তবে মোস্টলি আমি যেটা করি রানিং আর হচ্ছে সাইক্লিং হচ্ছে আমার পছন্দের, এবং আমি অলমোস্ট রেগুলারই এটা এটা মানে করার চেষ্টা করি নিজে। আমি তো জানি যে তুমি একটা স্টার্ট আপ রান করতেছো এবং সেভারাল আদার্স কিছু প্রজেক্টে তুমি অনেক বেশি এনগেজ থাকো। তো তুমি এত কিছুর মাঝখানে এবং প্যারিসের মতন একটা বিগ সিটিতে লাইফ ইজ সুপার লাইক টাইট। তো এইখানে তুমি কিভাবে ম্যানেজ করো, স্পোর্টসকে ইন্টিগ্রেট করো কোথায়? প্রথমত হচ্ছে মানে জিনিসটা আমার খুব ভালো লাগে। যেমন আমার আমার মনে পড়ে আমি অনেক ছোটবেলায় সাইক্লিং শিখেছি, মানে একদম নিজে নিজে শিখেছি সাইকেল। গ্রামে মানে সাইকেল ভাড়া নিয়ে আহ, আমি আর আমার বন্ধু একজন আরেকজনকে ধাক্কা দিতে দিতে 2 ঘন্টার মধ্যে আমরা সাইকেল শিখে গেছি। তো এই সাইক্লিং এর মানে সাইকেলের কথা চিন্তা আসলে না আমার মানে সবকিছু চেঞ্জ হয়ে যায়। আমি খুব পছন্দ করি সাইকেল চালানো। অনেক কম্পিটিটিভ না, কিন্তু সাইকেল চালানো। আর ছোটবেলায় আমার মনে পড়ে আমি কখনো হাঁটতাম না, আমি সবসময় দৌড়াইতাম। তো এট সাম পয়েন্ট আমি ক্লাস 5-6 এর সময় আমি খুব ওবেস্ট হয়ে যাই, এবং তখন হঠাৎ খেয়াল করি যে আমি দৌড়াতে গেলে হাঁপিয়ে যাই। তো এই যে দৌড়াতে গেলে যে হাঁপিয়ে যাই, এই বিষয়টাকে আমার মনে হতো যে আমার লাইফের একটা বিশাল বড় ব্যারিয়ার। তো আমি সবসময় সবসময় যেটা চেষ্টা করি যে এই ব্যারিয়ারটাকে দূর করার চেষ্টা করি। মানে আহ, মানে আমার কাছে মনে হয় যে আমি এটা ফিল করতে চাই যে এই ব্যারিয়ারটা। এবং এই যে সাইকেল চালিয়ে অনেক দূর যাওয়া বা অনেক ডিস্টেন্স কভার করা, মানে এই যে হাঁপানি, তারপর সবকিছু মিলায়। তো প্রথম কথা হচ্ছে এত ভালোবাসি যে অ্যাকোমোডেট করা এই জন্য ইজি। 2 নম্বর হচ্ছে আহ, আমি যেহেতু আমার নিজের স্টার্ট আপ, আমি ওয়ার্ক মানে মোস্টলি ওয়ার্ক ফ্রম হোম, আমি বাসা থেকে কাজ করি। আমি চাইলেই আমার স্কেজুলকে ফ্লেক্সিবলি মুভ করতে পারি এদিক থেকে ওদিক। তো এই জন্য যেটা হয়েছে আমার খুব বেশি যে স্ট্রাগল করতে হয় তেমন না। তো রাইট। তো তুমি কিভাবে করো? তুমি তো মোটামুটি একজন সিরিয়াস প্রফেশনাল, মানে 9টা 5টা ডিউটি করা প্রফেশনাল, এবং অনেক লম্বা সময় ধরে তুমি এটা করছো। আমি দেখেছি যে যারা কর্পোরেটে অনেক দিন ধরে চাকরি বাকরি করে তারা কেমন জানি রোবটের মতো হয়ে যায়। তারা রোবটের মতো করে কথা বলে, রোবটের মতো করে তারা মানে কলিগদের সাথে আউটিং এ যায়, এটা করে সেটা করে, কিন্তু কখনো আমি তো দেখি নাই যে তারা রাইট। স্পোর্টস বা ইত্যাদি নিয়ে থাকে। তুমি কিভাবে এটা করলে? তুমি এত লম্বা সময়ের কেরিয়ারে রাইট। রাখলে সো কিভাবে? মানে এখানে আসলে তোমার মতন আমারও আসলে স্পোর্টস জিনিসটা মানে আমি মনে হয় আমার কাছ থেকে কখনো স্পোর্টসটাকে সেপারেট করতে পারবো না। আমি মনে হয় ইফ আই ক্রস মাই এজ অফ 60 লিমিট, তারপরে হয়তো স্পোর্টস আমার সাথে ইন্টিগ্রেটেড থাকবে। তো আই লাভ স্পোর্টস। তো এই জন্য তুমি যেটাকে পছন্দ করো সেটার জন্য সামহাও আমরা আসলে প্রায়োরিটি করে ফেলি সামহাও। আমার জন্য সেমই হচ্ছে। আমার একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে যে আমি একটু আর্লি ঘুম থেকে উঠি। সো সকালবেলা টাইমটা আমি ফ্রি থাকি, তো আমি ওইখানে খুব সুন্দর স্পোর্টস ইন্টিগ্রেট করতে পারি। আবার সামটাইমস দেখা যায় যে সকালবেলা অনেক হেভি স্পোর্টস লাইক সকার আসলে এত সকালে করা ওই রকম সেট আপ না থাকলে পসিবল হয় না। তো ওই জন্য দেখা যায় যে সামটাইমস আমি উইকেন্ডে একটা স্লটে আইদার স্যাটারডে অর সানডে ইভিনিং অথবা সানডে মর্নিং কোনো একটা স্লটে রাখি,
রেস্ট Weekend-এ। উইকেন্ডে রাখার চেষ্টা করি। আর সামটাইমস যেটা করা দেখা যায় যে মানে এরকম টিম স্পোর্টস যদি থাকে তাহলে আমরা আফটার ওয়ার্ক করি, বিকজ আফটার ওয়ার্কে তোমার নর্মালি আমরা আমাদের আসলে এনার্জি লেভেলটা একটু একটু ডিফ্লেটেড থাকে, প্লাস হচ্ছে তোমার ওইরকম স্পোর্টস মোটিভেশনটা কম কম মানে কাজ করে। কাজ করে। তো ওই ধরনের সময় যদি কোনো টিম স্পোর্টে যাওয়া হয় অথবা কোনো মানে কয়েকজন ফ্রেন্ড একসাথে যদি করো, তখন তোমার মোটিভেশন লেভেলটা আসলে সামহাও এলিভেটেড হয়ে যায়। এনার্জি কম থাকলেও হ্যাঁ, হ্যাঁ, পিয়ার প্রেসারে এটা ইয়া হয়ে যায়। সো ওইভাবে আমি তোমার টিম স্পোর্টস গুলো ম্যানেজ করি। আর নর্মালি হচ্ছে আমি আমি ট্রাই করি যে আমার কাজ শুরু করার আগে স্পোর্টসটা কমপ্লিট করে ফেলা। এটাতে আরেকটা সুবিধা যেটা হয় যে সকালবেলার মধ্যে যদি আমি ইয়ে শুরু করে ফেলতে পারি, আমি একটু ফ্রেশ একটা স্টার্ট করতে পারি ডের। প্লাস সন্ধ্যাবেলা আমার অনেক টাইম থাকে, আমি ফ্রেন্ডসদের সাথে বেটার হইতে পারি। মানে এটা আমার রেগুলার লাইফকে কোনো ইম্প্যাক্ট করে না, বাট আমার যে পারপাস ওই পারপাসটা আমি ঠিকই সার্ভ করতে পারি এই ধরনের একটা রুটিনে। আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে একটু ইলাবোরেটেড ইনফরমেশন চাই। যে আমি যখনই কোনো প্রফেশনালকে, যেহেতু আমিও নিজেও একটু এনথুসিয়াস্ট, আমি সবাইকেই টুকটাক ধাক্কা দেওয়ার চেষ্টা করি যে আসেন রানিং এ আসেন, সাইক্লিং এ আসেন, ওয়ার্কআউট করি। তো যখনই প্রফেশনালদেরকে আমি বলি তখন তারা বলে হচ্ছে যে এখন না, পরে, পরে না, তারপরে খুব এখন খুব ঝামেলা আছে। তো সবগুলো ঝামেলা তো নিশ্চয়ই তোমারও আছে। তো তুমি যে বললা যে তোমার লাইফে কোনো ইম্প্যাক্টই ফেলে না, মানে আসলে এটা একটু খোলাসা করে বলো যে তাদের কেন হয় আর তোমার হয় না। রাইট, এটা মানে এভরিথিং বয়েলস ডাউনস টু তোমার প্রায়োরিটি। তো সো যেটা হচ্ছে যে তোমার যদি কোনো কিছু প্রায়োরিটি থাকে সেটা সামহাও এটা তুমি ম্যানেজ করে ফেলবা। সো আমার কাছে মনে হয় যে যারা টাইম বের করতে পারে না তাদের হয়তো বা লাইফের অন্য কোনো অ্যাঙ্গেলে তাদের অন্য কোনো প্রায়োরিটিস আছে, ওইটাতে স্পোর্টসটা হয়তো বা একটু র্যাঙ্কিং এর নিচে, তো এই জন্য হয়তো বা ম্যানেজ করতে পারে না, বা ম্যানেজ করাটা তার জন্য কম্পার্টেবল না। বাট আমার জন্য যেটা হয় যে মানে আমি আসলে চাই এটা ম্যানেজ করতে। So, আচ্ছা। মানে কিছু না কিছু তাহলে বাদ যায়। হয়তোবা আমার পার্সোনাল র্যাঙ্কিং বা প্রফেশনাল র্যাঙ্কিং এর লিস্টে অন্য কয়েকটা প্রায়োরিটিস হয়তোবা একটু আচ্ছা। ডাউনওয়ার্ডস ডিক্লাইন হয় আর কি স্পোর্টস এর জন্য। বাট মানে আমার ইয়া হচ্ছে যে আমি যতই মেট্রিক আমি ইউজ করি র্যাঙ্কিং এর জন্য, আমার কাছে স্পোর্টসটা মানে সাম এক্সটেন্ট আমার প্রফেশনাল লাইফের থেকেও বেশি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। তো হ্যাঁ, সো দেন এগেইন মনে করো যে তুমি স্পোর্টস পছন্দ করো, আমিও সেম ইয়েটা পছন্দ করি, অ্যান্ড বাট এই যে ফ্যাসিনেশন স্পোর্টস এর জন্য, মানে এইটা কেন, মানে তোমার কাছে তুমি লেটস সে অনেকে বলতে পারে যে স্ট্রেস রিলিফ করার জন্য কেউ স্পোর্টস করে, অথবা তোমার মাইন্ড অফ করার জন্য অনেক সময় স্পোর্টস করে। বাট তোমাকে কিভাবে স্পোর্টস অ্যাকচুয়ালি হেল্প করে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে ওই এনথুসিয়াজম লেভেলটা, মানে ওই আমারও প্রফেশনাল সবকিছুকে ছাপায় যায়। মানে যখন কোন একটা স্পোর্টস অ্যাক্টিভিটি করি তখন মনে হয় যেন সেই শৈশব আবার যেন ফেরত আসছে। তো আমি আসলে বড় হতেই চাই না। এই আগে যেটা হতো যে ছোটবেলায় যে দুপুরবেলা বের হওয়া যাবে না, ওই সময় বের হওয়া যাবে না, সন্ধ্যার পরে থাকা যাবে না, এই সব কিছু এখন হঠাৎ করে নাই হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যেন ওই শৈশবটাকে আরো বেশি এনজয় করতে পারছি। তো এখন আমি শিশু। তো এটা হচ্ছে মানে প্রথম কথা। আর যখন এই ধরনের মানে আমি দেখেছি যে বড় হওয়ার পর, মানে বড় হওয়ার কিছু যন্ত্রণা আছে, পিয়ার প্রেশার, কলিগের সাথে পলিটিক্স, ব্যস্ততা ইত্যাদি ইত্যাদি সবকিছু মিলায়। তো ওই বাচ্চাদের দিকে আপনি দেখবেন যে হচ্ছে দেখবা যে বাচ্চাদের কোনো এরকম স্ট্রেসই নাই। তারা হচ্ছে স্কুল থেকে এসে ব্যাগ ফেলে খেলতে চলে গেল, এই এর সাথে ঝগড়া হলো, কালকে আবার তার সাথে একসাথে গলায় হাত দিয়ে চকলেট খাচ্ছে। তো মানে আমি যখন এই স্পোর্টস করি তখন আমার ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম ঘটনাগুলো আবার ঘটে। রাইট, তো আমি এত এনার্জি পাই তখন যে মানে কাজও আমাকে টায়ার্ড করতে পারে না, দুপুরের তপ্ত রোদও করতে পারে না, হচ্ছে প্রচন্ড বৃষ্টিও আমার সাইকেল নিয়ে বের হয়ে যাওয়া আটকাতে পারে না। তো ওই
মানে ওই রকম একটা রিলিজড, স্ট্রেস রিলিজড যে একটা মানে মাইন্ডসেট, এই জিনিসটা কাজ করে। এবং আমি যেটা করি যে আমিও খুব ভোরবেলা ঘুম থেকে উঠি। ভোরবেলা ঘুম থেকে উঠে মানে ততক্ষণ পর্যন্ত কাজ করি যতক্ষণ পর্যন্ত মাথা নিতে পারে। তারপর আমি সাইকেল নইলে আমার রানিং শু নিয়ে পরে আমি বের হই। 1-1.5 ঘন্টা মানে আমার সব কাজের কথা আমি ভুলে যাই। তারপর হচ্ছে সারাক্ষণ হচ্ছে আমার ব্রিদিং, রাস্তা, আর হচ্ছে মানে শরীরের যে সক্ষমতার লেভেল যে জায়গায় গিয়ে আটকে যায় ওই পর্যন্ত হচ্ছে ফিল করার পর বাসায় এসে যখন ফ্রেশ হয়ে আবার কাজে বসি, মনে হয় যেন নতুন করে আরেকটা দিন শুরু হলো। রিস্টার্ট, মনে হয় যেন একেবারে ফুল আমি রিস্টার্টেড। তো আমি মনে করি এইভাবে হচ্ছে একটা দিনকেই আমি ডাবল মানে প্রোডাক্টিভ বানাইতে পারি, যে সকালবেলা একবার ফুল ডে প্রোডাক্টিভিটি প্লাস 5টা থেকে 10টা মানে হচ্ছে 5 ঘন্টা। 5 ঘন্টার প্রোডাক্টিভিটি ইজ গুড ইনাফ। একজন প্রোগ্রামারকে 2 ঘন্টা মানে খুব ভালো কাজ করতে হয়, সো সেই ক্ষেত্রে 5 ঘন্টা গুড ইনাফ। তো এইভাবে হচ্ছে আমাকে মানে আমার কাজে অনেক হেল্প করে। অ্যামেজিং। সো মানে ইন শর্ট যেটা হচ্ছে যে তোমার নাম্বার ওয়ান, তোমার ফিজিক্যাল যেই স্ট্রেসের জুসটা আছে সেটাকে একদমই জিরোতে নামায় ফেলে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তোমাকে তুমি যেহেতু অনেক আর্লি কাজ শুরু করো, তোমার আর্লি কাজের মাঝখানে তোমার ফার্স্ট শিফট আর সেকেন্ড শিফটের মাঝখানে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে, সো দ্যাট হেল্পস ইউ টু মেক 2 days ইন ওয়ান ডে। এটা অনেক অনেক, সো তোমাকে প্রোডাক্টিভ হইতেও অনেক হেল্প করে। সো হ্যাঁ, সো মোটামুটি আমারও কাইন্ড অফ এরকমই, ওই সেম এক্সপ্লেনেশনই হয়তো ডিফারেন্ট ওয়ার্ডসে হবে। সো সিন্স আমরা আসলে আমাদের ভিডিওর অনেক শেষের দিকে চলে আসছি, তো তুমি মানে আমাদের যারা অডিয়েন্স আছে তাদের জন্য স্পোর্টস প্রফেশনাল লাইফের জন্য নিয়ে কোনো শর্ট কিছু বলবা? আমার কথা হচ্ছে ওই যেটাই বললাম যে এত বড় হওয়ার যন্ত্রণা নেওয়ার দরকার কি আছে? চলেন আমরা 60, 70, 80 পর্যন্ত শিশু থাকি। হ্যাঁ, অনেক কমপ্লেক্স লাইফ, অনেক কমপ্লেক্স যে মানে সিচুয়েশন, এই সব কিছুকে ভুলে আমার মনে হয় যে আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্পোর্টস এমন একটা জিনিস, এইখানে আপনি যদি ওয়ার্কআউট করেন, আপনার নিজের শরীরের যত্ন নেন, আপনার ডাক্তারের কাছে কম যেতে হবে, আপনার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। আলটিমেটলি হয়তো এইটাই এই বয়সে এসে মানে যারা 35 পার হয়ে গেছেন তারা দেখবেন যে তাদের সবকিছু, ওয়াইফ, বাচ্চা কাচ্চা, ফ্যামিলি, রেসপন্সিবিলিটি, জব, বস, এখানেই চলে যায়, এই কেন্দ্র করে হয়। হয়তো এটাই একমাত্র উপায় আপনি আপনাকে কিছু দিচ্ছেন। True, totally agree. True. Well, with that note, আমরা আজকের সেশন এখানে শেষ করতেছি। আমরা সাধারণত প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার বাংলাদেশ সময় 5টার সময় আমরা আমাদের ভিডিওটা আপলোড করি ইউটিউবে। আমাদের দুইজনেরই লিঙ্কডইন লিংক আমাদের সাথে কানেক্ট করার জন্য ভিডিওর ডিসক্রিপশনের নিচে আপনারা পাবেন। ইফ ইউ নিড এনি হেল্প, if you need any professional suggestions অথবা কোনো entrepreneurship নিয়ে যদি কোনো consultancy দরকার হয়, please feel free to reach out to us. With that note, stay motivated. Bye.